হাত পা বা মাথায় সাদা খোসার মতো এক ধরনের লেশন দেখা যাচ্ছে। চুলকায়, ফেটে যায়, আবার বারবার ফিরে আসে। অনেকে ভয় পান যে এটা কি ছোঁয়াচে বা এই রোগটা কেন হচ্ছে। আজকে আমি পরিষ্কার করে আপনাদেরকে বলবো যে সোরিয়াসিস আসলে কি, কেন হয় আর কিভাবে এটাকে নিয়ন্ত্রণে রাখা যায়। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি ডক্টর মশির মতিন। কাজ করছি ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে অ্যাজ এ ফাংশনাল অ্যান্ড অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট হিসেবে। সোরিয়াসিস রোগটি আসলে কি? সোরিয়াসিস হলো ত্বকের একটি দীর্ঘমেয়াদী অটোইমিউন ডিজিজ। এটা কোনো ইনফেকশন না এবং একদমই ছোঁয়াচে নয়। এখানে শরীরের নিজের ইমিউন সিস্টেম ত্বকের যে কোষ আছে সেটিকে ভুলভাবে আক্রমণ করে ফেলে। সে ভাবে যে এই কোষটি তার নিজের নয়। সোরিয়াসিস কিভাবে হয়? সহজ করে বললে ত্বকের কোষ খুব দ্রুত তৈরি হতে থাকে। স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৬ গুণ বেশি। মানে যে সময়টা আমাদের কোষ তৈরি হতে লাগে তার থেকেও খুব দ্রুত নতুন কোষ তৈরি হয়। যার কারণে পুরনো কোষ ঝরার আগেই নতুন কোষ এসে সেখানে জমে। ফলে হয় লাল প্লাক বা সাদা খোসার মতো লেশন। এই সমস্যা আসলে ভেতর থেকে শুরু হয়। হ্যাঁ? যেহেতু এটা অটোইমিউন ডিজিজ, তাই আমরা সাময়িকভাবে কোনো মলম ব্যবহার করলেও এটা ভিতর থেকে পুরোপুরি কন্ট্রোল করে না। কোথায় কোথায় এই রোগ বেশি হয়, কোথায় দেখা যায় এই রোগ বেশি? সোরিয়াসিস সাধারণত হয় কনুই, হাঁটু, মাথার তালু, পিঠ, নোক। কিছু রোগীর ক্ষেত্রে জয়েন্টেও হতে পারে। প্লাস জয়েন্টে ব্যথাও হয়, যেটাকে আমরা বলি সোরিয়াটিক আর্থ্রাইটিস। সোরিয়াসিস হওয়ার পর এই রোগটি কন্ট্রোল হয়, আবার কন্ট্রোল না হয়ে বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার কারণগুলোর মধ্যে একটি হচ্ছে মানসিক স্ট্রেস, ইনফেকশন, যেখানে গলা ব্যথার ইনফেকশনেও যদি হয়, শীতকাল ও শুষ্ক আবহাওয়া, ধূমপান যদি করে থাকেন, অ্যালকোহল যদি খান, যে ওষুধগুলো ডাক্তার দেয় সেটা যদি নিজের ইচ্ছায় বন্ধ করে দেন, যে সময় পর্যন্ত দেয় সেটা সেই সময় পর্যন্ত যদি আপনারা কন্ট্রোল না করেন, আর কিছু কিছু ট্রিগার ফ্যাক্টর আছে যেটা আপনার সোরিয়াসিসকে বাড়িয়ে দেয়, সেগুলো না জানা, সেই ট্রিগার ফ্যাক্টরগুলো বেশি বেশি করা, তাহলে কিন্তু সোরিয়াসিসটা বেড়ে যাবে। সোরিয়াসিসের চিকিৎসাটা কি? একটা কথা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, ডায়াবেটিক্স বা হাইপার টেনশনের মতো সোরিয়াসিস রোগটিও কিন্তু পুরোপুরি যায় না। এটাকে কন্ট্রোল করতে হয়। যদি আপনি খুব ভালোভাবে এটাকে কন্ট্রোল করতে পারেন, উপযুক্ত চিকিৎসার মাধ্যমে যদি এটাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি এই রোগ থেকে মুক্তি পেতে পারবেন। সোরিয়াসিসের চিকিৎসার ক্ষেত্রে আমরা মাইল্ড ময়েশ্চারাইজার এবং কিছু মেডিকেটেড ক্রিম দেই। মডারেট কেসে আমরা ফটোথেরাপি দেই। হ্যাঁ? সিভিয়ার কেসে আমরা অ্যাডভান্স থেরাপি দেই, যেগুলো ডক্টর গাইডেড, সেই নিয়ম কানুন মেনে চলতে হয়। এছাড়াও ভিতর থেকে আপনাকে গাটটাকে হিল করতে হবে, ইনফ্লামেশন কমাতে হবে। হ্যাঁ? ভিতর থেকেও আপনাকে চিকিৎসা করতে হবে। তাহলে আপনি অনেক দিন সিম্পটম ফ্রি থাকতে পারবেন। সোরিয়াসিসের চিকিৎসার ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় যে ভুলগুলো করি, এই ভুলগুলো হচ্ছে ভয় পেয়ে চিকিৎসা বন্ধ করে দেওয়া, স্টেরয়েড নিজে নিজে দীর্ঘদিন ব্যবহার করা ডাক্তারের পরামর্শ ছাড়াই। আর সবচাইতে বড় যে কথা, আমরা লজ্জা পাই, লজ্জা পেয়ে চিকিৎসকের কাছে যাই না, বাসার কাউকেও বলি না। এই লজ্জা ভেঙে আপনাদের অবশ্যই এই সোরিয়াসিসের চিকিৎসা করতে হবে। এটা কখনো ভালো হবে না ভেবে কিন্তু হাল ছেড়ে দেওয়া যাবে না। সোরিয়াসিস কিন্তু কন্ট্রোল করে রাখা যায়। মনে রাখবেন, সোরিয়াসিস হলো একটি ম্যানেজেবল ডিজিজ। সঠিক চিকিৎসা, সঠিক জীবনযাপন আর নিয়মিত ফলো আপে আপনি স্বাভাবিক জীবন কাটাতে পারবেন। আমি ডক্টর মশিউর মতিন এ ধরনের চিকিৎসা অনেক আগে থেকেই করে আসছি। ইনশাল্লাহ আমার রোগীরাও ভালো ফলাফল পাচ্ছে। আপনাদের যদি এ ধরনের সমস্যা থাকে, আপনারা চাইলে ইন্টিগ্রেটেড মেডিকেয়ার এসে আমাকে দেখাতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, কমেন্টস করুন, শেয়ার করুন। কোনো কিছু জানার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টস করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।